ম্যাডাম একটা কথা বলতাম। আসসালামু আলাইকুম। বলেন। ম্যাডাম আপনি যে পড়াচ্ছেন আমাদের এই পিডিএফ ফাইলগুলো একটু দরকার ছিল ম্যাডাম আচ্ছা, আমি দিয়ে দিবনে। আমাদের। আচ্ছা, আমি পাঠিয়ে দিবনে। আচ্ছা ম্যাডাম আমাদের ওই সিআর কে যদি আপনি এই পিডিএফটা ইমেল করে দেন তাহলে ও আমাদের সবাইকে দিয়ে দিবে ম্যাডাম। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, গতদিন আমরা ফার্স্ট চ্যাপ্টারটা দেখে এসেছিলাম, ইন্ট্রোডাক্টরি যে চ্যাপ্টারটা ছিল। পরে আজকে আমরা আসি সেকেন্ড চ্যাপ্টার, এটা হচ্ছে যে সিমেট্রিক ম্যাডাম এনক্রিপশন। কিছু যদি মনে না করেন একটা কথা বলি। হ্যাঁ, বলেন। ম্যাডাম গতদিন যেটা করাইছেন ওটা কি একটু মানে কি কি করাইছেন ওটা কি রিভিউ করে দিবেন? আচ্ছা, তাহলে আমাদের সবার জন্য উপকার হয়। কতদিন তো অনেকে ক্লাস করছিল মনে হয়। গতদিন যেটা আমরা দেখছিলাম যে কম্পিউটার সিকিউরিটি। কম্পিউটার সিকিউরিটি কি? কম্পিউটার সিকিউরিটি হচ্ছে এমন একটা সিস্টেম যেটা কি করে, একটা প্রসেস যেটা কি করে, যেটা হচ্ছে আমার কোন একটা ইনফরমেশন সিস্টেমকে প্রোটেকশন দেয়। কিসের জন্য প্রোটেকশন দেয়? যেন আমার সিস্টেমের কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি এবং অ্যাভেলেবিলিটিটা প্রিজার্ভ করা থাকে। যে তাহলে আমার কম্পিউটার সিকিউরিটির মেইন থিম কি? মেইন থিম হচ্ছে যে সিআইএ, কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি এবং অ্যাভেলেবিলিটি। এই যে এদের যে প্রপার্টি গুলো, কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি, এই জিনিসগুলোকে কি করবে? প্রিজার্ভ করবে কোন একটা সিস্টেমের। যদি কোন একটা সিস্টেমের এই তিনটা জিনিস, কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অ্যাভেলেবিলিটি, ঠিকঠাক থাকে, তখন আমরা ওই সিস্টেমটাকে সিকিউর সিস্টেম বলতে পারি। যেমন এখানে কে দেওয়া আছে, এটা হচ্ছে সিআইএ ট্রায়াড বলা হয়। এটা এটা হচ্ছে সিকিউরিটির কনসেপ্ট। কি সিকিউরিটি কনসেপ্ট? যে সিকিউরিটির মেইন থিম কি? কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি এবং অ্যাভেলেবিলিটি। এরা কোথায় থাকবে? এই যে ডেটা আর সার্ভিস গুলো যে থাকবে, এই ডেটা আর সার্ভিস গুলো প্রত্যেকটার উপরে এই তিনটা জিনিস থাকবে, কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি এবং অ্যাভেলেবিলিটি। এখন আসি কনফিডেন্সিয়ালিটি কি। কনফিডেন্সিয়ালিটি হচ্ছে যে কোন একটা ইনফরমেশন যেটা বাইরের কেউ জানতে পারবে না, মানে আনঅথরাইজড যারা, তারা জানতে পারবে না। যে যাদের জানার কথা বা হাইড করা যেমন যে বিষয়গুলো থাকে, এগুলো হচ্ছে কি কনফিডেন্সিয়ালিটি। যেমন ধরেন আপনারা ফেসবুকে কি দেওয়া থাকে যে কিছু জিনিস দেওয়া থাকে ফ্রেন্ডস বা পাবলিক, যে আমি কাদের অ্যালাউ করব, যে কারা আমার পোস্ট গুলো দেখবে, যাদের ফ্রেন্ডস করা, যে আমার যারা ফ্রেন্ড না তারা দেখতে পারবে, বা কিছু হচ্ছে যে মিউচুয়াল ফ্রেন্ড। এই যে এই টাইপের যে ব্যাপারগুলো, যে কে কে দেখতে পারবে, এটা হচ্ছে কি কনফিডেন্সিয়ালিটি। তারপরে সেই ইন্টিগ্রিটি। ইন্টিগ্রিটি কি? যে অথরাইজড শুধুমাত্র সেই চেঞ্জ করতে পারবে, বাইরের কেউ চেঞ্জ করতে পারবে না। যেমন কি আপনার আইডি পাসওয়ার্ড, আপনার পাসওয়ার্ড কিন্তু শুধু আপনি চেঞ্জ করতে পারবেন, অন্য কেউ চেঞ্জ করতে পারবে না। বা পেশেন্ট ইনফরমেশন, যে কোন একটা পেশেন্টের যে ইনফরমেশন, সেটা কিন্তু আপনি যে ডাক্তারের সাথে কনসাল্ট করবেন, ওই ডাক্তারই কিন্তু শুধুমাত্র আপনাকে দিতে পারবে যে আপনার কি প্রবলেম। তো ওই ডাক্তার ওটা সিল সাপোর্ট করে দিয়ে দিল এবং আপনাকে বললো যে নিচতলা থেকে, ধরেন আপনি দোতলা বা তিনতলায় দেখালেন, বললেন যে নিচতলা থেকে রিপোর্ট গুলো নিতে বা প্রেসক্রিপশন গুলো নিতে। ওটা কি? ওই ডাক্তার ছাড়া অন্য কোনো ডাক্তার কিন্তু বা অন্য কোনো নার্স কিন্তু ওই প্রেসক্রিপশনটাতে হাত দিতে পারবে না। এই জিনিসগুলো কি? এটা হচ্ছে ইন্টিগ্রিটি, যে শুধুমাত্র যার রাইট আছে সেই চেঞ্জ করতে পারবে। কি অ্যাভেলেবিলিটি? অ্যাভেলেবিলিটি কি? যে যতক্ষণ আপনার, মানে আপনি যদি ভ্যালিড ইউজার হন, তাহলে আপনাকে ওই সিস্টেমটা অবশ্যই সার্ভিস দিতে হবে। যেমন কি আপনি
স্টুডেন্ট, আপনার আইডি পাসওয়ার্ড আছে, তাহলে আপনি যে পরীক্ষার সময় 9টা 5টার মধ্যে আপনাকে যে কোনো সময় আপনি যখনই চান তখনই আপনাকে অ্যাক্সেস দিতে হবে, যেন আপনি অ্যাক্সেসটা পান। তারপর কি অথেন্টিসিটি, অথেন্টিসিটি হচ্ছে যে নিজেকে প্রুফ করতে হবে যে হ্যাঁ আমি ভ্যালিড ইউজার। যেমন কি বলে অ্যাডমিশন টিকেট, যেমন কি আমরা পরীক্ষা দিই, পরীক্ষার সময় কি আমাদের একটা অ্যাডমিট কার্ড দেওয়া হয়, অ্যাডমিট কার্ডটা কেন দেওয়া হয়, যে আপনাকে নিজের পরিচয়টা যেন ঠিকঠাক, যে হ্যাঁ আমি 4th ব্যাচের 1 রোল বা 2 রোলের স্টুডেন্ট, এটা হচ্ছে আমার প্রুফ। এটাই হচ্ছে কি অথেন্টিসিটি। নন রেপুডিয়েশন, নন রেপুডিয়েশন কি, নন রেপুডিয়েশন হচ্ছে ডিনাই করা যাবে না যে আমি এই কাজটা করি নাই। যে আপনি যদি ওই কাজটা করেন তা আপনার অবশ্যই যে ডিনাই করতে পারবেন না কোন একটা কাজ করে। এটা হচ্ছে নন রেপুডিয়েশন, যে আপনি কোন একটা কিছু লিখলেন, লিখে বললেন যে এটা আমি লিখি নাই, কিন্তু এটা আপনি বলতে পারবেন না, কারণ কি আপনার হাতের লেখা দিয়ে কিন্তু আপনাকে ডিটেক্ট করা যাবে যে হ্যাঁ এই লেখাটা আপনার। এটা হচ্ছে কি নন রেপুডিয়েশন, যে সে কখনোই কোন একটা কাজ করে ডিনাই করতে পারবে না। তারপরে দেখে আসছিলাম যে কম্পিউটার সিকিউরিটির চ্যালেঞ্জ গুলো কি কি। চ্যালেঞ্জ গুলো হচ্ছে যে এটা ইমপ্লিমেন্ট করাটা খুব একটা ইজি সিম্পল না। তারপরে কি অ্যাটাক গুলোকে কনসিডার করতে হয় যে আমার কি ধরনের অ্যাটাক হইতে পারে। কাউন্টার ইনটিউটিভ, যে আমরা বিপরীত দিক থেকে কিভাবে কি করতে পারি, যে আমরা একভাবে ইমপ্লিমেন্ট করলাম এটাকে আমরা কিভাবে ব্রেক করতে পারি, এই জিনিসগুলো মাথায় রাখতে হয়। তারপরে কি অ্যালগোরিদম লাগে, যে আমরা কিভাবে কোথায় অ্যাপ্লাই, কোন অ্যালগোরিদম দিয়ে এটাকে সিকিউর করব। মাস্ট ডিসাইড হোয়ার টু ডিপ্লয় মেকানিজম, যে আর মেকানিজমটাকে কোথায় আমরা অ্যাপ্লাই করব। যেমন ধরেন যে আমি ঘরে যে লকটা দিব সেই লকটা কি আমার ব্যাংকের লকারে দেওয়া যাবে না, ওটা ইজিলি ব্রেক করা যাবে। মানে কি আমার যেখানে প্রপার্টি বেশি সেই জায়গাগুলো আমি বেশি সিকিউর করব। এটাই যে আমার কোথায় মেকানিজমটা আমি কোথায় অ্যাপ্লাই করব। যে আমার একটা ড্রয়ারে হচ্ছে টাকা পয়সা সোনা দানা সব রাখা, আমি সেই ড্রয়ারে তালা না দিয়ে যে ড্রয়ারে কিছু নাই সেখানে তালা দিলাম, তাহলে তো হবে না। আমাকে অবশ্যই এটা ডিসাইড করতে হবে যে আমি মেকানিজমটা কোথায় অ্যাপ্লাই করব। তারপরে কি অ্যাটাকার আর অ্যাডমিনের মধ্যে একটা সাক্ষী থাকতে হবে, যে সে যে আমি হচ্ছে ধরেন আপনি পরীক্ষায় নকল করলেন, আমি নকলটা ধরলাম, আপনি বললেন যে না আমি নকল করি নাই, আমি বললাম যে না এটা আপনার কাছেই ছিল। ওখানে কি, ওখানে যে সে আপনার পাশের জন হোক বা আরেকজন টিচার হোক বা যেই হোক, একজনকে সাক্ষী থাকতে হবে কি এটাকে সলভ করার জন্য, যে কোন একটা উইটনেস থাকতে হবে। নট পারসিভড টু বি অফ বেনিফিট আনটিল ইট ফেলস, যে আপনি কোন একটা কাজ যখন করবেন তখন অবশ্যই এটা ফেল করতেই পারে, যেটা ফেল করবে না এই হিসেবে এর বেনিফিটটা ক্যালকুলেট করা যাবে না। আপনাকে অবশ্যই এর রিস্ক অ্যানালাইসিস করে বেনিফিটটা হিসাব করতে হবে। তারপরে কি রেগুলার মনিটর করতে হবে যে কিভাবে কাজগুলো হচ্ছে, যে কোথাও কোনো প্রবলেম হচ্ছে কিনা। তারপরে কি যে টু অফেন আফটার থট, যে একটা জিনিস করার পরে অনেক সময় চিন্তা হয় যে এই কাজটা এইভাবে না এভাবে করা উচিত ছিল, এই কাজগুলো কখনোই করা যাবে না। এগুলো হচ্ছে কি চ্যালেঞ্জ। তাহলে সে সিকিউরিটি আর্কিটেকচার, যে সিকিউরিটি আর্কিটেকচার কি ছিল, যে ওএসআই সিকিউরিটি আর্কিটেকচার এর কাজ কি, এর কাজ হচ্ছে যে আমরা সিকিউরিটির যে রিকোয়ারমেন্ট গুলো, এই রিকোয়ারমেন্ট গুলোকে কিভাবে প্রোভাইড করব বা কিভাবে ডিফাইন করব, এর যে একটা সিস্টেমেটিক ওয়ে, এটাই হচ্ছে সিকিউরিটি আর্কিটেকচার। যে একটা সিস্টেমেটিক ওয়ে ডিফাইন করবে, কেন, সেটা হচ্ছে সিকিউরিটি রিকোয়ারমেন্ট গুলোকে ডিফাইন করার জন্য এবং প্রোভাইড করার জন্য। সে অ্যাসপেক্ট অফ সিকিউরিটি, যে আমরা যখন কোন একটা ইনফরমেশনকে সিকিউর করতে যাব আমার 3টা বিষয়কে অবশ্যই কনসিডারে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে সিকিউরিটি অ্যাটাক, সিকিউরিটি মেকানিজম আর সিকিউরিটি সার্ভিস। এই জিনিসগুলোকে আমার অবশ্যই মাথায় নিয়ে আসতে হবে, যে যদি আপনাকে বলা হয় যে ইনফরমেশন সিকিউরিটির জন্য কোন জিনিসগুলো কনসিডারেশনে আনতে হবে, সিকিউরিটি অ্যাটাক, সিকিউরিটি মেকানিজম, সিকিউরিটি সার্ভিস।
তারপরে কিছু এমনি টার্ম বলে দিছিলাম, নোট টার্ম, সেগুলো হচ্ছে থ্রেট। থ্রেট মানে কি? থ্রেট মানে হচ্ছে যেটা আমার জন্য হুমকির মতো, যে বলে না যে থ্রেট দিল, তার মানে কি আমাকে ওটা দিয়ে ভয় দেখাইলো, এটা কি পটেনশিয়াল ফর ভায়োলেশন অফ সিকিউরিটি, যে আমার সিকিউরিটিটা কি হইতে পারে, ভায়োলেট হইতে পারে। তারপর কি ভালনারেবিলিটি, ভালনারেবিলিটি কি এ ওয়ে বাই হুইচ লস ক্যান হ্যাপেন, ভালনারেবিলিটি হচ্ছে দুর্বলতা, যে যার মাধ্যমে কি আমার ক্ষতি হইতে পারে। আর অ্যাটাক, অ্যাটাক হচ্ছে কি, অ্যাটাক হচ্ছে যে আমি আপনাকে মারবই, বা আমি আপনাকে মারার জন্য যে অ্যাটেম্পটটা নিলাম, এটাই হচ্ছে অ্যাটাক, যে অ্যাসাল্ট অন সিস্টেম সিকিউরিটি, যে আপনার সিকিউরিটিকে ব্রেক করবেই। ওর এই যে আপনার সিকিউরিটিকে ব্রেক করার যে একটা ডেলিবারেট অ্যাটেম্পট, এটাই হচ্ছে সিকিউরিটি অ্যাটাক, যে আমি আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা যেভাবেই হোক ম্যানেজ করবই, এটা হচ্ছে অ্যাটাক। এখন অ্যাটাক আর থ্রেটের মধ্যে একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে যে থ্রেটটা অনিচ্ছাকৃত হইতে পারে, ইচ্ছাকৃত হইতে পারে। আর অ্যাটাকটা কি, অ্যাটাকটা অবশ্যই ইচ্ছাকৃত হইতে হবে, অবশ্যই ডেলিবারেট হইতে হবে, যে আমি তোমার ক্ষতি করেই ছাড়বো। এই ব্যাপারটা কোথায় থাকে? এই ব্যাপারটা কিন্তু অ্যাটাকের মধ্যে থাকে। অ্যাটাক মানে কি, যে আমি তোমার উপর আক্রমণ করব। যেমন আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, রাস্তায় কাঁটা থাকতেই পারে, নাও থাকতে পারে, যে কাঁটাটা কি আমার ক্ষতির কারণ হতে পারে। এই যে থাকতেই পারে, নাই থাকতে পারে, বা এটাও কিন্তু কি আমার ক্ষতির কারণ, এটা হচ্ছে কি থ্রেট। আর অ্যাটাক কি? অ্যাটাক হচ্ছে যে আমি ইচ্ছা করে আপনার রাস্তায় কাঁটা দিয়ে দিলাম, এটা হচ্ছে অ্যাটাক। থ্রেট হচ্ছে যে ওটা বাই ডিফল্ট কোনো কারণে থাকতেই পারে। আর অ্যাটাক হচ্ছে যে ডেলিবারেট অ্যাটেম্পট, যেটা সেটা হচ্ছে অ্যাটাক। এটাই থ্রেট আর অ্যাটাকের মধ্যে মেইন পার্থক্য, যে অ্যাটাকে হচ্ছে উপস্থিতি থাকবে, যে অ্যাটাকার বা যে হ্যাকার বা যে ক্র্যাকার, তার ডিরেক্ট উপস্থিতি থাকবে, কিন্তু থ্রেটে নাও থাকতে পারে। তারপরে বলছিলাম যে অ্যাটাক দুই রকম, একটা হচ্ছে প্যাসিভ অ্যাটাক, একটা হচ্ছে অ্যাক্টিভ অ্যাটাক। প্যাসিভ অ্যাটাকটা কি? প্যাসিভ অ্যাটাকটা হচ্ছে যে সে শুধুমাত্র মেসেজ পড়ে নেবে, বা কিভাবে কোথা দিয়ে কার মাধ্যমে যাচ্ছে এগুলো দেখে নেবে, কিন্তু ওখানে কোনো হস্তক্ষেপ করবে না। আর অ্যাক্টিভ অ্যাটাক কি? অ্যাক্টিভ অ্যাটাক হচ্ছে যে ও চেঞ্জ করবে, মানে অ্যাক্টিভ মানে কি সক্রিয়, ডিরেক্ট যে ব্যাপারগুলো। প্যাসিভ মানে কি, যে সে দেখতেছে, কিছু করবে না। অ্যাক্টিভ অ্যাটাক হচ্ছে এটাই, যে আপনার মেসেজটা সে চেঞ্জ করে দিতে পারে, ডিলিট করে দিতে পারে, বা নিজের মনের মতো করে তৈরি করে দিতে পারে, এটা হচ্ছে অ্যাক্টিভ অ্যাটাক। আর প্যাসিভ অ্যাটাক হচ্ছে যে ও শুধু পড়বে, আপনার কোনো চেঞ্জ করবে না, এটা হচ্ছে প্যাসিভ অ্যাটাক। যেমন প্যাসিভ অ্যাটাকের মধ্যে একটা আছে কি ইন্টারসেপশন। ইন্টারসেপশনটা কি? ইন্টারসেপশনটা হচ্ছে যে যে বব, বব কি করে অ্যালিসকে মেসেজ দিচ্ছে, কিন্তু ডার্থ এখান থেকে সামহাও পড়ে নিচ্ছে কন্টেন্ট গুলো, এটা হচ্ছে ইন্টারসেপশন। বা আরো কি হতে পারে, ট্রাফিক অ্যানালাইসিস। ট্রাফিক অ্যানালাইসিসকে যে কোন প্রোটোকল ইউজ করে যাচ্ছে, কতক্ষণ পর পর মেসেজ যাচ্ছে, মেসেজের সাইজ গুলো কেমন, এটা হচ্ছে কি ট্রাফিক অ্যানালাইসিস। ট্রাফিক অ্যানালাইসিসও এক ধরনের প্যাসিভ অ্যাটাক। তাহলে প্যাসিভ অ্যাটাক কি কি? ইন্টারসেপশন, ট্রাফিক অ্যানালাইসিস। এরপর আসে কি অ্যাক্টিভ অ্যাটাক। অ্যাক্টিভ অ্যাটাক কি বললাম, যে ডিরেক্ট ইনভলভমেন্ট থাকবে। যেমন কি, যে ইন্টারাপশন। ইন্টারাপশনে কি হচ্ছে, এই যে বব অ্যালিসকে মেসেজটা পাঠাচ্ছে, ডার্থ এই রাস্তাটা ব্লক করে দিল যেন মেসেজটা ডেলিভার করতে না পারে, এটা হচ্ছে কি ইন্টারাপশন। তারপরে কি ছিল, রিপ্লে। রিপ্লে মানে কি, যে বব অ্যালিসকে একটা মেসেজ দিল, আচ্ছা ঠিক আছে দিল, ডার্থ ওই মেসেজটাকে ক্যাপচার করলো, ক্যাপচার করে সেই মেসেজটাকে কন্টিনিউয়াসলি ডার্থ কি করলো, অ্যালিসের কাছে পাঠিয়ে দিল। যখন ডার্থ কন্টিনিউয়াসলি অ্যালিসকে মেসেজটা পাঠাবে, তখন কি অ্যালিসকে কিন্তু আর কেউ কানেক্ট করতে পারবে না। যেমন কি আমি যদি কন্টিনিউয়াসলি একজনকে ফোন দিতে থাকি, অন্য কেউ কিন্তু ওই ব্যক্তিকে আর ফোনে পাবে না। এটাই হচ্ছে কি রিপ্লে, যে বারবার একই জিনিস বারবার মেসেজ দিয়ে যাচ্ছে, দিয়ে যাচ্ছে, দিয়ে যাচ্ছে, দিয়ে যাচ্ছে, মানে কি সিস্টেম হ্যাং করে যাবে কিন্তু। এটা হচ্ছে রিপ্লে অ্যাটাক।
তারপরে কি মডিফিকেশন। মডিফিকেশনে কি হয়, পপ এলিসকে একটা মেসেজ পাঠাবে, সেই মেসেজটা কি করবে, ডাট ক্যাপচার করবে সামহাউ, ক্যাপচার করার পরে কি মডিফাই করে দিল, কোন একটা কিছু মডিফাই করে দিল, তখন কি হয়ে যায়, দুজনের মধ্যে কিন্তু সম্পর্কটাই খারাপ হয়ে যায়। যেমন ধরেন আপনাদের সিআর আপনাদের গ্রুপে মেসেজ দিবে যে কালকের ক্লাসটা হবে না, ওটা সামহাউ কেউ চেঞ্জ করে দিল, এবং আপনি দেখতেছেন আপনাদের সিআর মেসেজ গ্রুপে মেসেজ দিচ্ছে যে কালকের ক্লাসটা হবে। এই যে তখন কি আপনারা সবাই ক্লাসে জয়েন দিবেন বা ক্লাসে আসলেন ফিজিক্যালি, এসে দেখলেন ক্লাসটা হচ্ছে না, তখন কি আপনাদের সিআর এর সাথে আপনাদের এই যে মনোমালিন্য কেন? কারণ ওই যে ওরা মেসেজটাকে মডিফাই করে দিল। এখন যে আমরা এই যে প্রবলেমগুলো, এই প্রবলেমগুলোকে হ্যান্ডেল করব কিভাবে, যে প্যাসিভ অ্যাটাককে হ্যান্ডেল করা হয় কিভাবে, প্রিভেনশনের উপর, যে যেন এটা নাই ঘটে, যে এটাকে স্টপ করতে হবে, কারণ এটাকে ডিটেক্ট করাটা টাফ। যে একজন আমার মেসেজ পড়ে নিচ্ছে, আমি কিভাবে জানবো যে ও আমার মেসেজ পড়লো কি পড়লো না? আর অ্যাক্টিভ অ্যাটাক হচ্ছে ডিটেক্ট করাটা ইজি, যে যেহেতু চেঞ্জ করে দিবে তার মানে ডিটেকশনটা ইজি। তখন ও কি করবে, তখন হচ্ছে যেটা যেহেতু স্টপ করাটা কঠিন, এই জন্য এটা ডিটেকশনের উপর ফোকাস করবে। সে সিকিউরিটি সার্ভিস গুলো কি কি করে, যে আমার ডেটা প্রসেসিং সিস্টেম, এই ডেটা প্রসেসিং সিস্টেম বা ইনফরমেশন ট্রান্সফার যে করবে, এই জিনিসগুলো কি কি করবে, আরো সিকিউর করে দিবে। তারপর কি ইন্টেন্ডেড টু কাউন্টার সিকিউরিটি অ্যাটাক, এর বিপরীত কাউন্টার অ্যাটাকটা কি হইতে পারে, ইউজিং ওয়ান অর মোর সিকিউরিটি মেকানিজম, যে এক বা একাধিক সিকিউরিটি মেকানিজম ইউজ করা যেতে পারে, যে এই সিস্টেমের জন্য এই মেকানিজমটা ভালো, এই সিস্টেমের জন্য এই মেকানিজমটা ভালো, বা কোথাও দুইটা ইউজ করা এরকম। তারপর কি অফেন রেপ্লিকেটস ফাংশনস নরমালি অ্যাসোসিয়েটেড উইথ ফিজিক্যাল ডকুমেন্টস, যে সব সময় কি ডকুমেন্টের সাথে আপনার কিছু ফাংশন অ্যাড করে দিতে হবে। যেমন কি এই যে আমরা যখন রেজাল্ট জমা দিই, ওখানে কি আমার একটা সিগনেচার থাকে, মানে আমার বলতে কোর্স টিচারের সিগনেচার থাকে, বা ধরেন ওখানে একটা ডেট থাকে, যেটা কবে কোন দিনের। এই জিনিসগুলো কিন্তু সিস্টেমের সিকিউরিটিটা বাড়ায়। এই যে ধরেন আমি আপনাদের রেজাল্ট পাবলিকেশনের আগেই রেজাল্টটা দিলাম, নাকি পরে আমি কারোর সাথে আমার কোনো ঝামেলা করার জন্য বা যাই হোক আমি পরে দিলাম, তাহলে কি, যে আমি আগে দিয়ে যদি ডিনাই করি যে আমি দেই নাই, তাহলে আমার চেক করবে কিভাবে, যে ডেট দিয়ে, বা এটা আমি দেই নাই চেক করবে কিভাবে, সিগনেচার দিয়ে। এই ধরনের কিছু ফাংশনালিটিও থাকতে হয়। এই হচ্ছে কতদিন মোটামুটি এগুলোই পড়িয়েছিলাম, যে একটু ডিটেইলে। তো আজকে যেহেতু আমরা সামনে আগাবো আর কি, এই জন্য একটু ফাস্ট বললাম। আর আপনারা হচ্ছে যদি প্রবলেম থাকে, কতদিনের ভিডিওটা পাইছেন কি সিয়ার, লেকচার কতদিনে আপলোড দিছিলাম কি? আচ্ছা, সিয়ার তো নাই। যে আমি ভিডিওটা পাঠিয়ে দিছি, যে আপনারা যদি আরেকবার দেখেন আর একটু ক্লিয়ার হবে, কারণ গত একটা ক্লাসে যেটুকু বলছি আজকে পুরোটা তো আর বলা যায় না, তাহলে আমরা কোনোদিনও সামনে আগাইতে পারবো না। ম্যাডাম সিআর আসলে ওনাকে আমরা বলবো না একটা গ্রুপ খোলার জন্য, ওইখানে আপনি এই যে পিডিএফ ফাইলগুলি আর ভিডিওগুলি আপলোড করে দিন। পরে আসি সিমেট্রিক এনক্রিপশন। সিমেট্রিক এনক্রিপশন কি? সিমেট্রিক এনক্রিপশন হচ্ছে যে এনক্রিপশনকে আসলে কনভেনশনাল বা প্রাইভেট কি বা সিঙ্গেল কি এনক্রিপশনও বলা হয়। সিমেট্রিক এনক্রিপশনে যেটা হয়, যে আমরা যে এনক্রিপ্ট করব বা ডিক্রিপ্ট করব যে কোন একটা মেসেজকে, ধরেন আমরা র‍্যাপ করব, আবার কি র‍্যাপিংটা খুলবো, এই যে প্রসেসটা, যে এখানে কি মেসেজটাকে আমরা র‍্যাপ করব, এটা কি এনক্রিপশন। র‍্যাপটা খুলে ফেলবো, এটা কি ডিক্রিপশন। যে আমার যদি এনক্রিপশন এবং ডিক্রিপশনের জন্য শুধুমাত্র একটা কি ইউজ করা হয়, তাহলে সেটাকে বলা হয় সিমেট্রিক এনক্রিপশন। বা সিমেট্রিক এনক্রিপশনকে আরো বলা হয় যে
কনভেনশনাল এনক্রিপশন বা প্রাইভেট কি এনক্রিপশন বা একে সিঙ্গেল কি এনক্রিপশনও বলা হয়। কেন বলা হয়? কারণ যেহেতু আমরা একটাই কি ইউজ করব, এই জন্য এটাকে বলা হয় কি সিঙ্গেল কি এনক্রিপশন। তো যেহেতু আমার একটাই কি থাকবে, তার মানে কি এটা অবশ্যই আমাকে প্রাইভেটলি থাকতে হবে, এই জন্য এটাকে বলা হয় প্রাইভেট কি এনক্রিপশন। তো যেহেতু একটাই কি থাকবে, তার মানে কি সেন্ডার এন্ড রিসিপেন্ট শেয়ার এ কমন কি, সেন্ডার এন্ড রিসিভার শেয়ার করবে কি একটা কমন কি শেয়ার করবে অবশ্যই। কারণ কি সিমেট্রিক এনক্রিপশনে একটাই কি থাকে এনক্রিপ্ট করার জন্য এবং ডিক্রিপ্ট করার জন্য। তাহলে যদি আপনাকে বলা হয় যে সেন্ডার আর রিসিভার কি একটাই কি শেয়ার করবে, হ্যাঁ একটা কমন কি থাকবে। ওকে, অল ক্লাসিক্যাল এনক্রিপশন অ্যালগোরিদমস আর প্রাইভেট কি, সব ক্লাসিক্যাল এনক্রিপশন অ্যালগোরিদম গুলোই কি হয় প্রাইভেট কি হয়, ও এটা মোস্ট ওয়াইডলি ইউজড। তো যেহেতু আমার একটাই কি, তার মানে কি সেন্ডার আর রিসিভার দুজনের মধ্যে অবশ্যই শেয়ার করা থাকবে। সিগনিফিকেন্টলি ফাস্টার দেন পাবলিক কি ক্রিপ্টো, যে পাবলিক কি ক্রিপ্টো সিস্টেম আছে এটা বেটার হয়। এবং আমরা যে এই যে এনক্রিপশন ডিক্রিপশন করব, এর জন্য আমাদের কিছু বেসিক টার্ম লাগে। যেমন কি, যেমন হচ্ছে প্লেন টেক্সট। প্লেন টেক্সট কি, যে আমরা যে মেসেজটা লিখলাম সেই মেসেজটাই কি, সেই মেসেজটাই হচ্ছে প্লেন টেক্সট। সাইফার টেক্সট, সাইফার টেক্সট কি, এই যে আমরা মেসেজটাকে কোডেড মেসেজ আকারে পাঠাইলাম, এটাকে বলা হয় সাইফার টেক্সট। যেমন ধরেন একটা বক্স, সেই বক্সটা কি প্লেন, এখন এই বক্সটাকে র্যাপ করব, র্যাপ করার পরে কি হয়, ওটা কিন্তু র্যাপিং পেপার দিয়ে ঢেকে যায়। তার মানে কি আমরা র্যাপিং পেপারের বাইরে থেকে কিন্তু বুঝতে পারবো না যে ভিতরের বক্সটা কিসের। ওইরকমই আর কি, যে এই যে আমরা মেসেজটা অরিজিনাল যে মেসেজটা সেটা হচ্ছে প্লেন টেক্সট, আর এই যে আমরা র্যাপিং করার পরে যেটা পাচ্ছি কোড করে দিচ্ছি সেটাকে বলা হয় সাইফার টেক্সট। সাইফার কি, অ্যালগোরিদম ফর ট্রান্সফর্মিং প্লেন টেক্সট টু সাইফার টেক্সট। যে এই যে আমরা প্লেন টেক্সটকে সাইফার টেক্সটে যে কনভার্ট করলাম, এর জন্য কি একটা প্রসেস লাগবে, সেই প্রসেসটা বা সেই অ্যালগোরিদমটার নাম হচ্ছে সাইফার। এরপর আসে কি কি, কি মানে কি, কি হচ্ছে ইনফো ইউজড ইন সাইফার নোন অনলি টু সেন্ডার এন্ড রিসিভার। যে আমরা একটু আগে বললাম যে সেন্ডার আর রিসিভারের মধ্যে শেয়ার হিসেবে থাকবে কি কি, যে দুইজন, যে যেহেতু আমার র্যাপ করা থাকবে মানে কোন একটা কিছুতে লক করা থাকবে, তাহলে কি ওটা আমাকে খুলতে হবে, এটাই কি, এটা হচ্ছে কি। পরে সে কি এনসাইফার, এনসাইফার কি কনভার্টিং প্লেন টেক্সট টু সাইফার টেক্সট। মানে কি এই যে আমরা একটা বক্সকে র্যাপিং করলাম, এর যে প্রসেসটা, এই প্রসেসটাকে বলা হয় এনসাইফার। যে আমরা এই যে অরিজিনাল মেসেজটাকে আমরা কি করছি কোডেড মেসেজ আকারে কনভার্ট করে দিচ্ছি, যে অরিজিনাল মেসেজ থেকে কোডেড মেসেজ। এই যে টেকনিকটা, এটা বা এই যে প্রসেসটা, এটাকে বলা হয় কি এনসাইফার। ডিসাইফারকে এই যে আমরা রিকভার করব প্লেন টেক্সটটাকে, কোথা থেকে রিকভার করব, সাইফার টেক্সট থেকে। মানে কি ওই যে আমার কোডেড মেসেজটাকে আমরা অরিজিনাল মেসেজে ব্যাক করব। কিভাবে ব্যাক করব, এই যে ব্যাক করার যে প্রসেসটা, এটাকে বলা হয় হচ্ছে ডিসাইফার। ক্রিপ্টোগ্রাফি, ক্রিপ্টোগ্রাফি হচ্ছে যে আমরা এনক্রিপশন প্রিন্সিপাল বা মেথড সম্পর্কে যেখানে আলোচনা করা হয় সেটা হচ্ছে কি ক্রিপ্টোগ্রাফি, স্টাডি অফ এনক্রিপশন প্রিন্সিপালস অর মেথডস। এরপর কি ক্রিপ্ট অ্যানালাইসিস বা কোড ব্রেকিং,
এটাকে স্টাডি অফ প্রিন্সিপালস মেথডস অফ ডিসাইফারিং সাইফার টেক্সট উইদাউট নোয়িং কি, মানে ওর কাছে চাবি থাকবে না, তারপরেও ও সিস্টেমটাকে ব্রেক করবে। যে মেথডটার মাধ্যমে ব্রেক করবে তাকে বলা হয় ক্রিপ্ট অ্যানালাইসিস। যে আমার ওর কাছে চাবি নাই, তারপরেও তালাটা কিভাবে খুলবে, এই যে প্রসেসটা, এটাই কি ক্রিপ্ট অ্যানালাইসিস। যে আমি কিভাবে ব্রেক করব, যে আমি কিছুই জানি না, আমি জানি না যে আপনার পাসওয়ার্ড কি, তারপরেও আমি আপনার আইডিতে কিভাবে ঢুকে যাচ্ছি, এই যে প্রসেসটা, এটাকেই বলা হয় ক্রিপ্ট অ্যানালাইসিস। ক্রিপ্টোলজি, ক্রিপ্টোলজি কি, ক্রিপ্টোলজি হচ্ছে ক্রিপ্টোগ্রাফি আর ক্রিপ্ট অ্যানালাইসিস দুইটার সমন্বয়ে যে ফিল্ডটা, সেটাই হচ্ছে ক্রিপ্টোলজি। আমরা আসি যে আমরা কিভাবে সাইফার টেক্সট থেকে প্লেন টেক্সটে যাব, সাইফার মডেলটা কেমন। যেমন কি প্লেন টেক্সট আছে, এটা কি ইনপুট, প্লেন টেক্সটের উপরে আমরা কি করব, একটা এনক্রিপশন অ্যালগরিদম লাগবে, মানে কি আমার একটা তালা লাগবে, এবং সেই তালাটা আমরা লাগাবো কি দিয়ে, একটা চাবিও লাগবে লক করার জন্য। যে তাহলে কি লাগবে, আমার একটা এনক্রিপশন অ্যালগরিদম লাগবে আর একটা সিক্রেট কি লাগবে, যেটা কি হবে, শেয়ার্ড হবে সেন্ডার আর রিসিভারের মধ্যে। তারপরে কি ওটাকে আমরা তালাবদ্ধ করে কি পাঠিয়ে দিচ্ছি। তার মানে কি আমার অরিজিনাল মেসেজ ছিল কি এক্স, এক্স কে আমরা এই তালার মধ্যে ঢুকাই দিলাম, লক করলাম কি দিয়ে, কে দিয়ে, এই যে এক্স, এক্স কে আমরা লক করলাম কি দিয়ে, কে দিয়ে, তারপর কি করলাম, ইনক্রিপ্ট করলাম, করার পর আমরা যেটা পাইলাম সেটা হচ্ছে কি আমার ওয়াই। এখন আমাকে কি করতে হবে, ওয়াইটাকে ডিক্রিপ্ট করতে হবে। ডিক্রিপ্ট করব কি দিয়ে, ওই একই চাবি দিয়েই কিন্তু আমাদের ডিক্রিপ্ট করতে হবে। কারণ কি, কারণ একটি সিমেট্রিক সাইফার, যে আমার কাছে একটাই চাবি। তখন আমরা কি করব, এখন আমাদের যে প্রসেসটা, এটা কি ডিসাইফার, ডিসাইফার করব কি দিয়ে, ডিসাইফার করব ডিক্রিপশন অ্যালগরিদম দিয়ে। কাকে ডিসাইফার করব, ওয়াই কে, ওয়াই কে ডিসাইফার করার জন্য আমার কি লাগবে, কত কে, এবং ডিক্রিপ্ট করার পরে কি আমরা অরিজিনাল মেসেজটা ব্যাক পাচ্ছি। প্লেন টেক্সট হচ্ছে এক্স, প্লেন টেক্সটটাকে আমরা এনক্রিপ্ট করব কে দিয়ে, করার পরে আমরা যে মেসেজটা পাবো কোডেড মেসেজ, সেটা হচ্ছে আমাদের ওয়াই। ওয়াইটাকে আমরা কি করব, ওয়াইটাকে আমরা ডিক্রিপ্ট করব কি দিয়ে, ডিক্রিপ্ট করব কে দিয়ে। ডিক্রিপ্ট করার পরে কি আমরা অরিজিনাল মেসেজটাই আবার পাচ্ছি। ক্ষেত্রে রিকোয়ারমেন্ট গুলো কি কি, দুইটা রিকোয়ারমেন্ট আছে, একটা হচ্ছে স্ট্রং এনক্রিপশন অ্যালগরিদম, যে একটা স্ট্রং এনক্রিপশন অ্যালগরিদম লাগবে, আর একটাকে সিক্রেট কি লাগবে, যে আমরা এই যে সাইফার করলাম বা এনসাইফার বা ডিসাইফার করলাম, তাহলে আমার কি লাগতেছে, যে একটা অ্যালগরিদম লাগতেছে এবং একটা কি লাগতেছে। যেমন কি আমরা ধরে নিব যে আমার রুমটাকে সিকিউর করার জন্য কি লাগবে, আমার একটা তালা লাগবে, একটা চাবি লাগবে। তালাটা হচ্ছে কি আমার এনক্রিপশন অ্যালগরিদম, আর চাবিটা কি কি কে। তার মানে কি আমার সিস্টেমটাকে সিকিউর করার জন্য দুইটা রিকোয়ারমেন্ট কি, যে একটা স্ট্রং এনক্রিপশন অ্যালগরিদম লাগবে আর একটা সিক্রেট কি লাগবে, যেটা কি সেন্ডার আর রিসিভার দুইজনেই জানবে। কি ম্যাথমেটিক্যালি ওয়াই ইকুয়াল কি, যে আমরা এক্স কে এনক্রিপ্ট করলাম কি দিয়ে, কে দিয়ে। আবার যখন ডিক্রিপ্ট করব বা ডিসাইফার করব, তখন কি করব, ডিক্রিপ্ট করব, ডিক্রিপ্টের জন্য ডি, কাকে ডিক্রিপ্ট করব, এই যে কোডেড মেসেজ ওয়াই, ওয়াই কে ডিক্রিপ্ট করব কি দিয়ে, ডিক্রিপ্ট করব কে দিয়ে, ডিক্রিপ্ট করব। এখন কি বলছে, একটা প্রিন্সিপাল দেওয়া, যে কারশফস প্রিন্সিপাল। এখন আপনাকে বলতেই পারে যে কারশফ প্রিন্সিপাল কি। কারশফ প্রিন্সিপাল কি বলছে, যে ধরেন যে আপনি এনক্রিপশন অ্যালগরিদমটা আপনার কাছে জানা, যেমন আপনি থালাটা দেখতে পাচ্ছেন, তখন কি বলছে, সিকিউরিটি ইন সিক্রেসি অফ কি অ্যালোন, নট ইন অবসকিউরিটি অফ দ্য এনক্রিপশন অ্যালগরিদম। মানে কি, যে এই যে আপনি তালাটা দেখতে পাচ্ছেন, কিন্তু আপনার কাছে কি চাবি নাই,
তখন আপনি কি করবেন, ওই তালাটা কিন্তু আপনি ভাঙতে পারবেন না। মানে কি যে যতক্ষণ মানে শুধুমাত্র চাবি না থাকলেও কিন্তু কি আপনি ওই সিস্টেমটাকে ব্রেক করতে পারবেন না। যে শুধুমাত্র আপনার কি নাই তারপরেও কি আপনার এনক্রিপশন অ্যালগরিদমটাকে কিন্তু আপনি ব্রেক করতে পারবেন না। কি বলছে, ইমপ্লয়েজ এ সিকিউর চ্যানেল টু ডিস্ট্রিবিউট কি, এটা হচ্ছে সিমেট্রিক ক্রিপ্টোগ্রাফির প্রবলেম। সিমেট্রিক ক্রিপ্টোগ্রাফির প্রবলেম কি, সিমেট্রিক ক্রিপ্টোগ্রাফির প্রবলেম হচ্ছে যে এই যে কিটাকে ডিস্ট্রিবিউট করার জন্য যে একটা চ্যানেল লাগে, এই চ্যানেলটা সিকিউর একটা চ্যানেল যে রেডি করতে হয়, এটাই হচ্ছে সিমেট্রিক ক্রিপ্টোগ্রাফির প্রবলেম। যে আপনাকে কি সেন্ডার আর রিসিভার দুইজনের মধ্যে কিটা কি সেম হতে হবে, এবং যেহেতু কিটা সেম হতে হবে তার মানে দুইজনকে জানতে হবে। এখন এই যে দুইজনের জানার যে প্রসেসটা, এই প্রসেসটাকে সিকিউর একটা প্রসেস ক্রিয়েট করতে হয়। এটাই হচ্ছে সিমেট্রিক ক্রিপ্টোগ্রাফির প্রবলেম, যে আপনার কিটাকে শেয়ার করতে হয় এবং শেয়ার করার জন্য একটা সিকিউর চ্যানেল দরকার হয়। তাহলে সিকিউরিটি সিমেট্রিক ক্রিপ্টোগ্রাফির প্রবলেম কি, সিমেট্রিক ক্রিপ্টোগ্রাফির প্রবলেম হচ্ছে যে কিটাকে শেয়ার করতে হয় এবং শেয়ার করার জন্য একটা সিকিউর চ্যানেলের দরকার হয়। বুঝতে পারলেন কি? জি ম্যাম। কারো কি কোথাও প্রবলেম আছে? না, আচ্ছা, পরে আসি কি আমরা ক্রিপ্টোগ্রাফি। ক্রিপ্টোগ্রাফিকে কয় ভাগে ভাগ করা যায়? এটা হচ্ছে যে আমরা কি ধরনের অপারেশন অ্যাপ্লাই করব তার উপর ডিপেন্ড করে তিন ভাগে ভাগ করা যায়। আপনাকে কোশ্চেন করতে পারে কি যে কোন ধরনের এনক্রিপশন অপারেশন ইউজ করা হবে তার উপর ডিপেন্ড করে ক্রিপ্টোগ্রাফিকে কয় ভাগে ভাগ করা যায়? তিন ভাগে। কি? সাবস্টিটিউশন, ট্রান্সপোজিশন আর প্রোডাক্ট। আর এটা জিজ্ঞেস করতে পারে যে কয়টা কি ইউজ করব তার উপর ডিপেন্ড করে কয় ভাগে ভাগ করা যায়? দুই ভাগে। একটা হচ্ছে সিঙ্গেল কি বা প্রাইভেট কি এনক্রিপশন, আর একটা হচ্ছে টু কি বা পাবলিক কি এনক্রিপশন। আর একটা হচ্ছে যে কোন ভাবে আমরা প্রসেস করব প্লেন টেক্সটটাকে, সেটা হচ্ছে ব্লক আকারে নাকি স্ট্রিম আকারে, যে একটা ব্লক ব্লক করে ভাগ করে নেব নাকি বিট ওয়াইজ নেব। তাহলে ক্রিপ্টোগ্রাফিকে কিন্তু ভাগ করা যায় কি তিনটা আলাদা আলাদা প্যারামিটারের উপর বেস করে। একটা হচ্ছে কি ধরনের এনক্রিপশন অপারেশন ইউজ হবে তার উপর ভাগ করা যায় তিন ভাগে, সাবস্টিটিউশন, ট্রান্সপোজিশন, প্রোডাক্ট। আর কোন কি ইউজ করব তার উপর ভাগ করা যায় দুই ভাগে, একটা হচ্ছে প্রাইভেট কি এনক্রিপশন আর একটা হচ্ছে পাবলিক কি এনক্রিপশন। একটা হচ্ছে প্লেন টেক্সটটাকে কিভাবে প্রসেস করব তার উপর ডিপেন্ড করে ভাগ করা হয় দুই ভাগে, একটা হচ্ছে ব্লক সাইফার, একটা হচ্ছে স্ট্রিম। আসি যে ক্রিপ্ট অ্যানালিসিস কি। ক্রিপ্ট অ্যানালিসিস হচ্ছে রিকভার কি, নট জাস্ট মেসেজ। এর আগে আমরা কিন্তু ক্রিপ্ট অ্যানালিসিস একটু দেখে আসলাম যে ব্রেক করতে পারবো কিভাবে, যে আমরা শুধু কোডেড মেসেজ থেকে অরিজিনাল মেসেজ পাইলাম এটুকুই না, আমাদের কিটাও জেনারেট করতে হবে। যে আমি ঘরের মধ্যে জিনিসের অ্যাক্সেস পাইলাম কিন্তু তালা ভেঙে অ্যাক্সেস পাওয়া যাবে না, তালাটা খুলেই আমাকে অ্যাক্সেসটা পাইতে হবে। মানে কি আমার ওই যে ইনফরমেশন গুলো, ইনফরমেশনের সাথে সাথে আমার কিটাকেও রিকভার করতে হবে। সেই জন্য কি করা হয়, ক্রিপ্ট অ্যানালিটিক অ্যাটাকও করা হয়, ব্রুট ফোর্স অ্যাটাকও করা হয়। ক্রিপ্ট অ্যানালিটিক অ্যাটাক যে আপনাকে বিভিন্ন অ্যানালাইসিস করে আপনি অ্যাটাক করবেন যে কি ধরনের হতে পারে, আর ব্রুট ফোর্স অ্যাটাক হচ্ছে যে র্যান্ডমলি আপনি ট্রাই করতে থাকবেন। এবং ইফ আইদার সাকসিড অল কি ইউজ কম্প্রোমাইজড, একবার যদি আপনি সাকসেস হয়ে যান তাহলে সবগুলো কি কম্প্রোমাইজ হয়ে যাবে, মানে সবগুলো কি তখন কি আর কোনো ভ্যালু থাকবে না। আজকে মনে হয় এইটুকুই থাক, নাকি আগাবো সামনে? আজান দিয়ে দিচ্ছে। না ম্যাম, থাকে পর্যন্ত। আচ্ছা, ম্যাম রোল কলটা করেন। রোল কলটা লাগবে। আচ্ছা, রোলগুলো বলেন তো একটু, এক থেকে সিরিয়ালে। ম্যাম 2 রোল 0